প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নর্থ বেঙ্গল ট্রেডিশনাল গার্লিক চিকেন কারি, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আস্ত রসুন দিয়ে মুরগির মাংস রান্না। আমি দেশি মুরগি নিয়েছি, একেবারেই মাঠে চড়ে বেড়ানো ওমেগা 3 সমৃদ্ধ দেশি মুরগি। এই রেসিপিটি স্কিপ না করে সবাইকে কন্টিনিউ করার অনুরোধ করছি। তৈরি করছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আস্ত রসুন দিয়ে মুরগির মাংস রান্না। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি এখানে 1.5 কেজি ওজনের একটি চিকেন নিয়েছি। একদম দেশি মুরগি, মাঠে ঘাটে চড়ে বেড়ানো ওমেগা 3 সমৃদ্ধ দেশি মুরগি। কোনো খারাপ খাদ্য খাওয়ানো হয়নি এই মুরগিকে। ঠিক ওই ধরনের একটি মুরগি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো, ট্র্যাডিশনাল রান্না। এটি একটি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল রান্না। আমি এখানে সব ধরনের অংশ নিয়েছি, কিন্তু স্কিন নিয়েছি, সলিড মাংস নিয়েছি, পা নিয়েছি, সব নিয়েছি। তো ম্যারিনেট করবো, সেই জন্য আমি 3 টেবিল চামচ আদা দিয়ে দিলাম, আদা বাটা, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। হলুদের গুঁড়ি ব্যবহার করব। এখন আমরা হলুদের গুঁড়ি ব্যবহার করব, গুঁড়া মশলাগুলো প্রথমে দিব। তো হলুদের গুঁড়ি ব্যবহার করছি 1.5 টেবিল চামচ। লাল মরিচের গুঁড়ি ব্যবহার করছি 1 টেবিল চামচ। জালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আরও জাল ব্যবহার করব, তবে উত্তরবঙ্গের রান্নাতে জালটা বেশি খাওয়া হয়। ধনিয়ার গুঁড়ি ব্যবহার করছি 1 টেবিল চামচ। প্রিয় দর্শক, এখন আমরা জিরার গুঁড়ি ব্যবহার করব। তো জিরার গুঁড়ি ব্যবহার করব আমি 1/2 টেবিল চামচ। প্রিয় দর্শক, এখন আমরা একটি স্পেশাল মশলা তৈরি করব। একটি মিক্সিং গ্রাইন্ডারে 1 চা চামচ মরি বা মিষ্টি জিরা নিয়ে নিলাম, আর 1/4 চা চামচ মেথি দানা অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা গ্রাইন্ডারের মুখটা বন্ধ করে এটাকে আধ ভাঙা করে নিব। দেখুন প্রিয় দর্শক, আমি আধ ভাঙা করে নিয়ে এসেছি। এটা একেবারে মিহি বা গুঁড়ো করে ফেলা যাবে না। তো সেখান থেকে প্রাথমিক অবস্থা আমি 1 চা চামচ পরিমাণ ব্যবহার করছি স্পেশাল মশলা। বাকিটা রেসিপির অন্যান্য ধাপে ব্যবহার করব। সেটি দেখতে চাইলে রেসিপিটিকে স্কিপ না করে কন্টিনিউ করুন। গোটা মশলাগুলো ব্যবহার করব। 1 ইঞ্চি সাইজের 6টি দারুচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 8টি সবুজ এলাচ, অ্যাড করে দিচ্ছি 6টি লবঙ্গ, ছোট সাইজের তেজপাতা অ্যাড করে দিচ্ছি 5টি, একটি বড় কালো এলাচ অ্যাড করে দিচ্ছি। এটাকে বড় এলাচও বলা হয়, কালো এলাচও বলা হয়। তো আমি মাথাটা একটু ছিঁড়ে দিলাম যাতে সুঘ্রাণটা বের হয়ে আসে। এখানে আমি 15-20টি কালো গোলমরিচ ব্যবহার করলাম, হোলটি আস্ত, আর একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ আমি ব্যবহার করছি। কিছুটা গুঁড়ো করে দিব আর কিছুটা আস্ত দিয়ে দিব, যাতে স্মেলটা সবসময় ছড়ায়। আস্ত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে স্মেলটা ইনটেক থাকে। জয়ত্রী অ্যাড করে দিচ্ছি আমি 1/2 ইঞ্চি সাইজের জয়ত্রী, একটু গুঁড়ো করে দিব। প্রিয় দর্শক, পেঁয়াজটা এই মুরগিতে বেশি লাগে, তো আমি 10টি পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, দেখতে পাচ্ছেন। এখন আমরা এটাকে কুচি করে নিব। একবারে মিহি কুচি করার দরকার নেই, কেননা আমি একটু মোটা সাইজ করে কুচি করে নিচ্ছি, যাতে মাংস সিদ্ধ হবে, আবার পেঁয়াজগুলো গলতে থাকবে। এতে করে চিকেনের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। ছোট একটা টিপস দিলাম, এটা সবসময় লক্ষ্য রাখবেন। গরুর মাংস কিংবা হার্ড চিকেন রান্না করার সময় এই কাজটা করবেন, পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নেবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমার কাটা ডান। এখন আমরা চিকেনে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে। সবগুলো পেঁয়াজই আমি ব্যবহার করছি। কাঠের গানিতে বানানো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি আমি 1/2 কাপ। এটা ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের আলটিমেট অর্গানিক লাইফ থেকে নিয়েছি। হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করছি আমি প্রাথমিক অবস্থায় 1 টেবিল চামচ। এরপর হাতটা ভালো করে ক্লিন করে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। তো এখানে আমি হেলদি উপায়ে এই রান্নাটা করছি, আর ট্রেডিশনালিও কিন্তু হাতে মেখে রান্না করা হয়। আর এই হাতে মাখার সময়টা একটু বেশি দিতে হবে। আমি প্রায় 4 থেকে 5 মিনিট এভাবেই মেখে নিয়েছি। মাখামাখি আমাদের ডান। এখন হাতে যে মশলাগুলো লেগে আছে সেগুলোকে কেচে দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ডেকে আমি 30 মিনিট রেস্টে রেখে দিব। এতে করে চিকেনগুলো খুব দ্রুত সফট হয়ে যাবে এবং এটা ফ্লাফি হবে রান্না করার পর। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। অসাধারণ একটি স্মেল ছড়িয়ে পড়েছে, আর চিকেনগুলো দেখুন এখনই নরম হয়ে গিয়েছে, খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। হার্ড চিকেন দ্রুত রান্না করার ট্রিক্স হচ্ছে এটি, আর তাছাড়া এটি খুব টেস্টও হয়।
আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। যেহেতু এটা ট্রেডিশনাল রান্না আর তাছাড়া আমরা হেলদি উপায়ে রান্না করব, তো আমাদের হেলদি উপায়ে রান্নার সাথে এই ট্রেডিশনাল রান্নাটি খুবই যায়, কেননা এই ট্রেডিশনাল রান্নায় প্রথমেই কিন্তু পানি দেওয়া হয়। চুলা চাপিয়ে দিলাম পাতিলটি, তারপর একবার বলক আসলে আমরা ঢাকনাটা খুলবো এবং ভালো করে নেড়েচেড়ে দিব। প্রিয় দর্শক, প্রাথমিক অবস্থায় কিন্তু মশলাগুলো তলানিতে লেগে যেতে চাইবে, তো বলক আসলে কিন্তু আমরা ঢাকনা খুলবো আর তলা থেকে উল্টে দিব। ঠিক এভাবে আমরা কিন্তু তেলটা বেশি ওঠা পর্যন্ত চিকেনগুলোকে কষিয়ে নিব। ঢাকনাটা আমি আবারও খুলছি, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তেলটা কিন্তু খুব ভালো করে বেশি উঠেছে। আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আবার তলা থেকে উল্টে দিচ্ছি, আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। আর এই কাজটা আমি প্রায় 30 মিনিট যাবত করেছি। চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমেই ছিল। তো চিকেনগুলো আমাদের কষানো ডান। এখন আমরা স্পেশাল মশলা থেকে হাফ চা চামচ পরিমাণ স্পেশাল মশলা অ্যাড করে দিলাম। আর এখানে আমি নতুন আলু নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর হার্ড চিকেন নতুন আলু দিয়ে কিন্তু অসাধারণ টেস্ট। আলুটা আমি বাচ্চাদের জন্য ব্যবহার করছি। এখানে আমি দেখতেই পাচ্ছেন প্রায় 6টি আলু নিয়েছি এবং 1/2 করে নিয়েছি আলুগুলাকে। এখন আমরা আলুগুলাকে পানিতে ডুবিয়ে রাখবো 10 মিনিট যাবত। এতে করে আলুতে যে একটা স্টার্চ থাকে, ক্ষতিকারক স্টার্চ, এটা দূর হয়ে যাবে। 10 মিনিট পর আমি ফিরে আসলাম এবং আলুগুলা চিকেনে অ্যাড করে দিচ্ছি। আলুগুলা চিকেনে অ্যাড করে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেবো, আলুগুলো যেন মশলার সাথে ভালোভাবে মিশে যায়। ঢাকনা দিয়ে ডেকে আমি আরও 10 মিনিট কষাবো। প্রিয় দর্শক, 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি, আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। তবে মাঝে কিন্তু আমি 2-1 বার নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়েছি, কেননা জল শুকিয়ে গিয়েছে সেই জন্য। আর চিকেনগুলো কিন্তু আমাদের 80% কুক করা ডান। এখন আমরা জলের জন্য পানি দিয়ে দিয়েছি, আর একটু ডুবো ডুবো করে বেশি পানি দেবো এখানে, কেননা ট্রেডিশনাল এই রান্নাতে পানিটা বেশি দেওয়া হয় জলটা, সেই জন্য আমি বড় ধরনের হাঁড়ি নিয়েছি, পাতিল। ঢাকনা দিয়ে ডেকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি এবং ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে। প্রিয় দর্শক, আমি আবারও ঢাকনা দিয়ে দিব। আর এদিকে আমি একটা প্রসেস আছে আজকের রান্নার। প্রধান 2টি উপকরণের মধ্যে অন্যতম প্রধান উপকরণ হচ্ছে হোল গার্লিক, আস্ত রসুন। আস্ত রসুনটা প্রথমে আমি একটু ক্লিন করে নিব, আর কীভাবে ক্লিন করছি দেখতে পাচ্ছেন। এই দিক থেকে আমরা একটু কেটে নিব, আর পিছনে যে লম্বা সাইজটা আছে সেখান থেকে আমরা কিন্তু পুরোপুরি কাটবো না, সামান্য পরিমাণ কেটে নিব, তা না হলে রসুনের যে কোষগুলো সেগুলো খুলে আসতে পারে আর আস্ত থাকবে না। আর উপর থেকে যে স্কিনটা আছে সেটাকে আমি এভাবে ফেলে দিব, তাতে করে গার্লিকগুলো পরিষ্কার হয়ে যাবে। এইভাবে সবগুলো রসুন আমি প্রসেস করে নিব। তো প্রিয় দর্শক, সবগুলো রসুন আমার প্রসেস করা ডান। আর যে খোসাটি আছে এটাকে আমরা ফেলে দিব এবং রসুনগুলোকে একটি মিক্সিং বোলে উঠিয়ে নিব। একই সাথে আমি রসুনগুলোতে পানি দিয়ে দিব এবং পানি দিয়ে 10 মিনিট আমি অপেক্ষা করব। এতে করে রসুনের ভিতর কোনো পোকা থাকলে সেগুলোও বের হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি, দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। প্রথমে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর চিকেনটা তো সিদ্ধ হয়ে গিয়েছে, 80% সিদ্ধ হয়ে গেছে, আর 10 মিনিটের ভিতর বাকিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা আস্ত রসুনগুলো অ্যাড করে দিব। এটি কিন্তু আমি অথেন্টিকভাবে শেয়ার করছি, একেবারে উত্তরবঙ্গে যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবেই শেয়ার করছি। আর রসুনগুলো দিয়ে আমি যে বাকি স্পেশাল মশলাটা আছে সেটাকে অ্যাড করে দিব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। প্রিয় দর্শক, এই উত্তরবঙ্গে কিন্তু বিয়ে বাড়িতে এই রেসিপিটি করা হয়। এখানে কিন্তু তেলটা প্রচুর পরিমাণে বেশি উঠে। আর আমি কিন্তু এখন লবণটা চেখে দেখেছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আলাদা বাটিতেই সার্ভ করা হয়, আর রসুনগুলো আলাদা বাটিতে, মাংসগুলো আলাদা বাটিতে সার্ভ করা হয়। তো জামাই আদরে কিংবা বিয়ে বাড়িতে এই রান্নাটা উত্তরবঙ্গে তৈরি করা হয়, ট্রেডিশনাল একটি রান্না। নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে আর 5 মিনিট কুক করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। এখানে আমি 5টি আস্ত লাল মরিচ নিয়ে নিয়েছি। এটা একটা ট্রেডিশন, এটা দিতেই হবে আমাদের, এটাকে স্কিপ করা যাবে না। অসাধারণ একটি স্মেল বেরোবে ঝালের। এখন আমরা দেখব আস্ত রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। একটি বলে উঠিয়ে নিয়েছি, আর একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার ফ্লেম একেবারে নিবু নিবু আছে দেখতে পাচ্ছেন। রসুনটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই রসুনগুলো আমরা কিভাবে খাবো, আমরা তো লাইফ স্টাইল করি, আমরা বাইকুইট রাইসের সাথে ভালো করে মেখে আমরা খেয়ে নিব। আর রসুনটা আবারও দিয়ে আমি 2 মিনিট রেখেছি চুলায় মিডিয়াম ফ্লেমে। তো প্রিয় দর্শক, আজকের রান্নাটি আমাদের একেবারেই ডান। এখন চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে আমি 10 মিনিট দমে রাখবো। 10 মিনিট পর দেখা যাবে প্রচুর পরিমাণে তেল বেশি উঠেছে, তখন আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন প্রিয় দর্শক, এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ভীষণই সুস্বাদু।
অসম্ভব মজার ট্রেডিশনাল একটি রেসিপি। আর আমরা যারা জেকে লাইফস্টাইল করছি, আমাদের লাইফস্টাইলের সাথে এই রেসিপিটি একেবারেই খাপ খেয়ে যায়। তো এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর রেসিপিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ করছি। দেখুন এটা কতটা সফট হয়েছে, কতটা টেন্ডার আর কতটা ফ্লাফি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।